ফুটবল খেলা দেখে আসি। স্টেডিয়ামে ফুটবল ম্যাচ হচ্ছে। 427 জন লোক খেলা দেখতে এসেছে। বিরতির পরে 212 জন লোক চলে গেল। বিরতির পরে কতজন লোক মাঠে রইল সেটা বের করতে হবে। তাহলে দেখো, প্রথমে খেলা দেখতে এসেছিল 427 জন, সেটাকে উপরে লেখা হয়েছে। আর বিরতির পরে আবার কিছু লোক চলে গেল, সবাই আর খেলা দেখলো না, কিছু লোক বাড়ি চলে গেল, সেটা হচ্ছে 212 জন। তাহলে এই যত লোক এসেছিল তার থেকে যে কজন চলে গেল সেটা যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে আমরা কতজন লোক বিরতির পরে খেলা দেখেছে সেটা পেয়ে যাব। তো এখানে বিয়োগটা তোমরা দেখে নাও। 427 থেকে 212, এখানে 7 থেকে 2 গেলে 5 থাকে, 2 থেকে 1 গেলে 1 থাকে, আর 4 থেকে 2 গেলে 2 থাকে। তাহলে এখানে 215 জন হলো। এটাই হচ্ছে উত্তর। বিরতির পরে 215 জন লোক রইল। এর পরের অঙ্কটি দেখো, আমরা স্কুল থেকে দীঘা বেড়াতে যাচ্ছি। সকালের ট্রেনে 221 জন এবং দুপুরের ট্রেনে 172 জন যাচ্ছি। এখানে জানতে চাচ্ছে কোন ট্রেনে কতজন বেশি যাচ্ছি। দেখো, এখানে দেখলেই কিন্তু আমরা বুঝতে পারছি সকালের ট্রেনে 221 জন এবং দুপুরের ট্রেনে 172 জন। তাহলে 172 থেকে 221 অবশ্যই বেশি। তাহলে সকালের ট্রেনে বেশি যাচ্ছি আমরা। সকালের ট্রেনে, এখানে সকালের কথাটি লিখবে ট্রেনে। আর কতজন বেশি যাচ্ছি সেটা বের করতে গেলে আমাদের এটা থেকে এটা বিয়োগ করতে হবে। সকালের ট্রেনে যাচ্ছি 221 জন, আর দুপুরের ট্রেনে যাচ্ছি 172 জন। এটা বিয়োগ করলে কি দাঁড়ায়? 1 থেকে 2 বিয়োগ করা যায় না। তার মানে কি করব আমরা? 1টাকে কেটে আমরা উপরে লিখব, আর 2টাকে কেটে 1 কমিয়ে দেব। এখানে 1 লিখব। এখানে যে 1 কমিয়ে দিলাম সেই 1টা এর মধ্যে চলে যাবে। এখন 11 থেকে 2 বাদ দিলে এটা থাকে 9, আর 1 থেকে 7 বাদ দেওয়া যায় না। তাহলে এটাকে আমরা 2 কেটে 1 কমিয়ে দেব, সেই 1টা এর পাশে বসিয়ে দেব। এখানে দেখো, 7 আর কত হলে 11, 7 আর 4 হলে 11, আর 1 1 মিলে গেল। তাহলে সকালের ট্রেনে 49 জন বেশি যাচ্ছে, এটা তোমরা এখানে লিখে দেবে। সকালের ট্রেনে 49 জন বেশি যাচ্ছি। আর এখানে 221, এখানে বিয়োগ 172 সমান কত পেলাম আমরা? 49। পরের অঙ্কটি দেখো, হুগলির বহরমপুর গ্রামে 285টি পাকা বাড়ি আছে, ওখানে কাঁচা বাড়ি আছে 343টি। তাহলে বহরমপুর গ্রামে দেখো, কাঁচা বাড়ি এখানে আমরা দেখতে পাচ্ছি 343টি। তাহলে কাঁচা বাড়ি বেশি আছে, যেহেতু পাকা বাড়ি রয়েছে 285টি। তাহলে এখানে লিখবে পাকা বাড়ির থেকে কাঁচা বাড়ি কতটি বেশি আছে, তার জন্য আমাদের এই বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করতে হবে। 443, আর নিচে বসবে 285। বিয়োগ করলে কি দাঁড়ায়? 3 থেকে 5 বিয়োগ করতে পারছি না, তাহলে আমরা 3টা কেটে উপরে তুলব, আর এখানে 4 কেটে আমরা 3 করব, 1 কমিয়ে দেব। এই যে 1 কমিয়ে দিলাম, এটাকে আমরা পাশের ঘরে বসিয়ে দেব। এখন দেখো, 13 থেকে 5 গেলে 8 থাকে, 3 থেকে 8 বিয়োগ করতে পারছি না, তাহলে এটাকে কমিয়ে দেব 1, আর সেই 1টা আমরা এর পাশে বসিয়ে দেব। আর 13 থেকে 8 গেলে থাকে 5, 2 থেকে 2 চলে গেলে কিছু থাকে না। তাহলে কাঁচা বাড়ি 58টি বেশি রয়েছে, এটা এই ঘরে লিখে দেবে। 5 10 8 58। আর এখানে একইভাবে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটি বিয়োগ দেখাবে। 443 বিয়োগ 285 সমান কত পেলাম? 58। পরের পাতা 3 দাগ দেখো, হাওড়া স্টেশন থেকে কাটোয়া লোকাল ছাড়লো, 522 জন যাত্রী আছে, ব্যান্ডেলে আবার 158 জন যাত্রী নেমে গেল।
তাহলে এখন ট্রেনে আর কতজন রইল? তাহলে একই জিনিস, প্রথমে উঠেছিল কতজন? 522 জন। তার থেকে ব্যান্ডেলে নেমে গিয়েছে 158 জন। 158 জন। তাহলে এটা বিয়োগ করে দিলেই ট্রেনে আর কতজন রইল পেয়ে যাব। 2 থেকে 8 বিয়োগ করা যায় না, তাহলে 2 কেটে আমরা উপরে তুলব, আর এখান থেকে 2 কেটে 1 কমিয়ে দিব, সেই একটা এখানে দিয়ে দেব। এখন 8 আর কত হলে 12, 8 আর 4 হলে 12, 1 থেকে আবার 5 বিয়োগ করা যায় না, তাহলে এটা আমরা কেটে 4 করব, 1 কমিয়ে দিলাম, আর সেই একটা এর পাশে বসিয়ে দিলাম। 5 আর কত হলে 11, 5 আর 6 হলে 11, 1 আর কত হলে 4, 1 আর 3 হলে 4। তাহলে ট্রেনে আর কতজন থাকলো? 364 জন। 364 জন যাত্রী রইল। এই ঘরটা তোমরা পূরণ করে দাও। 522 বিয়োগ 158 সমান কী পেলাম? 364। 364 জন। তারপরের অঙ্কটি দেখো, অয়ন 201টি স্টাম্প জমিয়েছে, তার থেকে 108টি স্টাম্প অনিতাকে দিল। এখন অয়নের কাছে আর কয়টি রইল? দেখো, 201টি থেকে দিয়ে দিয়েছে 108টি, বিয়োগ করলে কি দাঁড়ায়? এক ছোট সংখ্যা, তাহলে আমাদের একই কাজ করতে হবে, এটাকে উপরে তুলে দিতে হবে। এখান থেকে ধার নেওয়া যাচ্ছে না, দেখো এখানে শূন্য রয়েছে, তাহলে আমরা কি করব? এই ঘর থেকে এখানে 10 নিয়ে আসব। এখন এ আবার একে 10 দিয়ে দেবে, তার মানে 10 আর 1 মিলে 11 হয়ে গেল। 8 আর কত হলে 11, 8 আর 3 হলে 11। এখানে শুধু 9 রয়েছে, 9 বসে যাবে, এখানে 1 থেকে 1 বাদ দিলে কিছু থাকে না, তাহলে 93। অয়নের কাছে এখন আর কয়টি? তাহলে 93টি স্টাম্প রইল। এটা ফিল আপ করে দাও। 201 বিয়োগ 108, 108 আর বিয়োগ করে কত পেলাম? 93। শেষের অঙ্কটি দেখো, কাশিম চাচা পানের বরজ থেকে 66টি পান তুলেছেন, 308টি পান দোকানিকে দিয়েছেন। এখন কাশিম চাচার কাছে কটি পান রইল বের করতে হবে। বরজ থেকে তুলেছিল 66টি পান, সেখান থেকে 308টি দোকানিকে দিয়েছে, তাহলে আর কত রইল? 0 থেকে 8 বিয়োগ করা যায় না। একক দেখো, দশকের কাছ থেকেও ধার নিতে পারছে না, তাহলে আমাদের এখান থেকে শুরু করতে হবে। এটা আমরা একটা কমিয়ে দিয়ে 10 এখানে পাঠিয়ে দেব, এই 10 আবার একে 10 ধার দিবে, তাহলে এটা হয়ে যাবে 9, এটা 10 থাকবে না। এখন বিয়োগ করলে কি দাঁড়ায়? 8 আর কত হলে 10, 8 আর 2 হলে 10, এখানে 9 করতে 9 নামলো, আর 3 আর কত হলে 5, 3 আর 2 হলে 5। তাহলে কাশিম চেসার কাছে এখন 292টি পান রইল। 292টি পান রইল। এটা পূরণ করে দাও। 600 বিয়োগ 308 সমান 292।